অফার যদি গ্রহণ করতে চান কিছু শর্ত পালন করা লাগবে। আপনারা জবানটা খুলে বলুন, নামাজ চাই কি চাই না? আরো জোরে বলুন, চাই কি চাই না? আমি আর পিসা বুজুর নামাজ পড়ছি ঘরের ভিতরে। পিসা বুজুর আমি নামাজ পড়লাম ঘরের ভিতরে। গাড়ি নিয়ে মাঠে আইসা আমার মনটা এত ভালো হয়ে গেছে, দেখলাম মাঠের মধ্যে জোহরের নামাজ চলতেছে, জামাতের সাথে নামাজ চলতেছে। মারহাবা জোরে কন্যা কেন? আয় হায়। এই জন্য ভাইয়েরা আমার, কিন্তু একটা ব্যথার কথা বলে দিয়ে যায়, কিছু কিছু পোলাপান দোকানপাটের মধ্যে ঘোরাফেরা করেছে। বাইরে এই মসজিদের মধ্যে জামাত হবে, মাঠের মধ্যে জামাত হবে, আমরা মুসাফির হিসাবে নামাজটা পরে ওখান থেকে ডাইরেক্ট এসেছি সময়ের দিকে খেয়াল করে। কিন্তু আমি যখন আইসা দেখলাম কিছু কিছু পোলাপান দোকানপাটে ঘোরাফেরা করে, আমার কাছে একটু হালকা কষ্ট লাগছে। বাইরে এই জিন্দিগিটা একদিন শেষ হয়ে যাবে, যে এই কোনো মুহূর্তে তোমার মরণ চলে আসতে পারে। তুমি জোহরের নামাজটা পড়ো নাই, আসরের নামাজের টাইমে পড়বে বলে এমনও হতে পারে আসরের টাইমটা হওয়ার আগে মালাকুল মউত আজরাইল আপনার কাছে আসতে পারে কি পারে না? আরে হাত তুলে বলো, পারে কি পারে না? আল্লাহু আকবার বলে। এই জন্য খেলায় খেলায় জীবন নষ্ট করে দিবেন না, খেলায় খেলায় জীবন ধ্বংস করে দিবেন না। ও বন্ধু বন্ধু রে আমার, আল্লাহরে প্রশ্ন করি, আল্লাহ তুমি যে আমরারে জান্নাতটা দিবা, দলিলে পাইলাম জান্নাতের নিচ দিয়া নহর আছে, নহর নদী আছে। এই নহরের বাতাসগুলো আমাদের গায়ের মধ্যে লাগবে। ওকে ও আল্লাহ, বাতাস চামড়ার মধ্যে লাগলে শান্তি লাগে, পেটের ক্ষুধা তো আর ফ্যানের বাতাসে দূর হয় না। ওয়াজ বুঝেন? আমার ভাষা বুঝেন? ভাষা বুঝতেছেন আমার? সারাদিন ফ্যানের বাতাস গায়ে লাগালাম, এসিতে বসে রাখলাম, বসে থাকলে কি পেট ভরবে? তাহলে পেটের ক্ষুধা দূর করতে হবে খাবারের দ্বারা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহরে বলি, আল্লাহ আর একটা ওয়াজের ফাঁকে একটা কথা বলি বাদল ভাই, যে আপনারা যারা একটু যারা নগদ দান করছেন, নগদের বাইরে যারা একটু ভালো অঙ্ক টাকা দিতে পারেন, 2000 হোক, 5000 হোক, 10,000 হোক, আমাদের ছেলেরা আছে মাঝখানে একটা হাত তুলবেন, ওনাদের কাছে দিয়ে দিবেন, লেখাই খাতা কলম নিয়ে যাবে, দিয়ে দিবেন ইনশাআল্লাহ। এটা যেন আপনারা মাথায় রাখেন, ঠিক আছে? আর দান করলে বাজান লস নাই। একটা প্রতিষ্ঠান, এটা হুজুর আসছেন মতলব চাঁদপুর থেকে, উনি ফরাজিকান্দি ওয়াইশে দরবার শরীফের তিনি সাজ্জাদুল শীন মহান মুর্শিদ, তিনি আপনাদের এলাকা, ওনারা আব্বা হুজুর থেকে শুরু করে আজ থেকে প্রায় 55 বছর আগে, নাকি অনেক বছর আগে এখানে কি প্রতিষ্ঠান করছে। আপনি বুঝতে পারতেছেন তো, আল্লাহর ওলিদের চরণ যেখানে লাগে এই জায়গায় আলোকিত হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কি হয়ে যায়? আলোকিত হয়ে যায়। এই জন্য এই এলাকার মাদ্রাসাটা এলাকা যেন রহমত, রহমত করে রহমত, আল্লাহ যেন এই মাদ্রাসাটাকে যেন কবুল করবেন, আমিন।